বাকছে যদি থাকে নসিবে তা আপনা আপনি আসিবে। তবে আমার নসিবে এত সুন্দর গিফট আসবে আমার ভাবনার বাহিরে একদম। শুধু খালি কইছিলাম একটু বিরিয়ানি খামু, কারে আবার জামাই রে বলছিলাম বুঝছেন। তারপরে কি আর জামাই তো তার বন্ধু বান্ধব সবগুলোকে নিয়ে প্ল্যান করে তারা নাকি ইফতার পার্টি করবে। তা ভালো কথা, কিন্তু আমার ঘাড়ের উপর কেন ওই দায়িত্বটা দেওয়া হলো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে দেখতেছেন আজকে মিনি ব্লগটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। এই যে আমার সুহামি জান বাজার করে নিয়ে আসছে, আমার দেখাইতেছে বাজারগুলা। কি আর কইতাম বন্ধু কর আপনাদের দুঃখের কথা। না বন্ধুরা ইফতার পার্টি করবে, ভালো কথা, তারা করুক, রান্না বান্না করে খাক। বিয়ের 10টা বছর হয়ে গেছে, 10টা বছর প্রতিটা বছরে আমার উপরে দায়িত্বটা পড়ে তাদের ইফতার পার্টির রান্নাটা। ইফতার পার্টির দায়িত্ব পড়ে ভালো কথা, কিন্তু আমার ঘর থেকে অনেক আসবাবপত্র দিয়ে রান্না করে দিতে হয়। তাই আজকে ভালো করে চেক করে নিতেছি ঠিক মতন তারা জিনিসপত্র দিছে কিনা। চেক করতে গিয়ে দেখি অর্ধেক বাজার করছে আর অর্ধেক বাজার ঠিক মতন কইরা দেয় নাই। তারপর তো বলে দিছি ঠিক করে নিয়ে আসো। গাইস, এই বাজারগুলো নিয়ে আসতে প্রায় 10:30টা বাজায় দিছে, তাও আবার কি রাতে। ও আচ্ছা, এই ভিডিওটা ছিল বৃহস্পতিবারে রাতে, মানে তারা শুক্রবারে ইফতার পার্টি করবে। তো ইফতার পার্টি যেদিন করবে তার আগের দিন রাতে আমি কি করেছি, মশলাপাতি সবগুলা বেটে, আর মশলাগুলা বাটতে আমার এত পরিমাণে যে কষ্ট হয়েছে, তবে বুদ্ধি করে আমি আগের দিন রাতে মশলা বেটে মাংসগুলা বেশি একটু কষিয়ে রেখে দিয়েছিলাম আর কি। বাদ বাকি যে মশলাপাতি যেগুলো লাগবে সেগুলো আনতে আমি এদিকে একটা তরকারি বেশ ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর কি। তরকারি বলে ভুল হবে, মানে বিরিয়ানির জন্য মাংসটা আগে থেকে কষিয়ে রেখে দিব আর কি। যেহেতু রমজান মাস আর একটু ইবাদতের মাস, একটু ইবাদত করতে হবে, সেই কারণে দিনের বেলা আমি একটু ব্যস্তই থাকবো। আগের থেকে একটু কাজ কমিয়ে রাখতেছিলাম। এই তো হাতে বেশ মশলা দিয়ে, মানে মশলাপাতি বেশ সুন্দর করে মাখিয়ে ছিলাম আর কি। আর এই তো সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়েছি, মানে কালারটা একটু সাদা থাকবে বিরিয়ানি কালারটা। আর বিরিয়ানি রান্না করবো, গরুর মাংস দিয়ে রান্না করতেছি আর কি। অনেকে তো আবার ইংরেজিতে বলে বিফ বিরিয়ানি, তো যাই হোক এত ইংরেজি বলতে পারি না আমি। এই তো বিরিয়ানির জন্য মাংসটা কিন্তু চুলার উপরে বসিয়ে দিলাম। এর মধ্যে দেখা গেছে আরেকটা কাজ করিনি, তারা আবার শুধু বিরিয়ানি খাবে না, তারা বিরিয়ানির পাশাপাশি কিন্তু হালিম খাবে। তো হালিমের জন্য কিন্তু সেম ভাবে মাংসটা বেশ হাতে মাখিয়ে কষিয়ে নিব, মানে আর কি মাখিয়ে নিব আর কি। আমার হাজবেন্ডের বন্ধুরা কিন্তু প্রতি বছরে তারা ইফতার পার্টি করে, মানে তারা পার্টি করে আনন্দ করে, মাঝখানে কিন্তু কষ্টটা আমি করি আর কি। এই যে দই আনতে ভুলে গেছে, পাশাপাশি কাঁচামরিচ আনতে কিন্তু ভুলে গেছে, তারপরে দই নিয়ে আসছে আর কাঁচামরিচ নিয়ে আসছে। এই তো মাংস কষানোর আগে দিয়ে আমি কাঁচামরিচটাও দিয়ে দিলাম, পাশাপাশি কিন্তু দইটাও দিয়ে দিলাম। রান্নার মাঝখানে স্বামী যেহেতু চলে আসছে, তাকে বলতেছি একটু সাহায্য করে দাও, হালিমের মাংসের প্যাকেটটা একটু খুলে দাও। আমি এক হাতে মাখাচ্ছিলাম আর এক হাতে ভিডিও করতেছিলাম, পাশাপাশি আমার হাজবেন্ড একটু সাহায্য করে দিতেছিল আর কি। বিরিয়ানির জন্য যখন মাংসটা হাতে মাখিয়েছিলাম তখন যদি দইটা দিতাম না তখন খুবই ভালো হইতো, তো তখন দিতে পারি নাই আর কি। তো আর কি করা, যখন কষানোর প্রায় শেষ পর্যায়ে তখন আমি দিয়ে দিলাম মানে দইটা আর কি। আমি যখনই হালিম রান্না করি না কেন অনেক ভয়তে লবণ দিতে হয় আর কি, খুবই ভয় পাই লবণ দেওয়ার জন্য, কারণ হালিমের প্যাকেটের ভিতর যে মশলাটা থাকে না সেটাতে কিন্তু অনেক মশলা দেওয়া থাকে, তাতে কিন্তু মনে হয় লবণও দিয়ে দেয়, জানি না। তবে এই তো হালিমের জন্য কিন্তু মাংসটাও কিন্তু কষিয়ে নিচ্ছিলাম আর কি, মানে আমি আগের দিন রাতে 2 ধরনের মাংসই কষিয়ে নিচ্ছিলাম। বেশ বুদ্ধি করে আগে থেকে যে মাংস কষিয়ে রেখে দিলাম, কাজটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। আমার জামাইয়ের যে বন্ধুগুলো আছে না, তাদেরও কিন্তু ওয়াইফ আছে, মানে তাদেরও কিন্তু বউ আছে, তারা কিন্তু রান্না করে না, মানে তাদের উপর কোনো দায়িত্ব দেয় না, কি যেন যে বুঝি না, সবসময় আমার উপর দায়িত্বটা দেয়। মাঝখান থেকে একটু পটানোর জন্য বোধহয় আমাকে বলে যে আমার হাতে রান্না কিন্তু সবাই পছন্দ করে, তুমি রান্না অবশ্যই করে দিবা, তোমার হাতে রান্না সবাই পছন্দ করে। তো যাই হোক, নেক্সট পার্ট কিন্তু কালকে পাবেন।